দর্শক আবারও যুক্ত হয়েছে আধ্যাত্মিক নগর সিলেট, সেই ব্যস্ত রুট থামাবিল রুট। আপনারা দেখছেন এতে যৌথ বাহিনীর চেকপোস্ট চলছে, বিভিন্ন জায়গা থেকে আসা সেই তামাবিল রুট, সেই তামাবিল রুটের চেকপোস্ট ইতিমধ্যে চলছে। আপনারা দেখছেন যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে সিলেট মহানগর যে প্রশাসন কর্মকর্তা রয়েছেন, যৌথ বাহিনীর তল্লাশির অভিযানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসা ইতিমধ্যে চেকপোস্ট বসানো হয়েছে নগরীর টিলাগড়। সেই টিলাগড় থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি বাংলা টাইম ইন্টিনিয়ার রাজন আহমদ আরিয়ান। আপনারা দেখছেন এখানে যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে দেখা হচ্ছে গাড়ির ফিটনেস কাগজ, এবং যারা হেলমেট বাইকে যারা আসছেন যাদের হেলমেট নেই তাদেরকে দেওয়া হচ্ছে মামলা, এবং যাদের কাগজ দেখাতে কাগজ ফেল সেই গাড়িগুলোতে দেওয়া হচ্ছে মামলা। অর্থাৎ গভীরভাবে দেখা হচ্ছে সেই যৌথ বাহিনীর সমন্বয়ে। এখানে রয়েছেন সিলেট এসএমপির ডিসি মহোদয় সহ সাপারন থানার ওসি মহোদয় মনির হোসেন সহ এখানে উপস্থিত রয়েছেন সেনাবাহিনী কর্মকর্তা। ইভেন কি কি চেক করা হচ্ছে একটু যদি বলেন আপনারা, কি কি চেক করা হচ্ছে? আমি আমার একটা বাগনা হাইজেক হয়েছে, এরে খুঁজেইতেছি। কোন জায়গা থেকে? দর্শক কি কি চেক করা হয়, কি কি দেখছেন? এটা গাড়ি সব জাত গাড়ি চেক করা হতো, মোটরসাইকেল, এরপরে আপনার সিএনজি, এরপরে কার লাইটে সব জাত গাড়ি চেক করা হতো। দর্শক প্রত্যেকটা গাড়ি চেকপোস্ট করে দেওয়া রয়েছে কিনা, এবং গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা, ইভেন গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা, সব মিলিয়েই কিন্তু ইতিমধ্যে আজকের এই চেকপোস্ট বসানো হয়েছে যৌথ বাহিনী। সেই যৌথ বাহিনীর চেকপোস্ট থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম রাজন আহমদ আরিয়ান বাংলা টাইম ইন্টিনে। তো প্রিয় দর্শক সবাই সাথে থাকুন, সাথে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান। বারবার নেটওয়ার্ক ডিসকানেক্ট হওয়ার কারণে সেই লাইভটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু চেষ্টা করছি আজকের এই নগরীর টিলাগড় অর্থাৎ ব্যস্ত রোড, সেই ব্যস্ত রোড থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি চেকপোস্ট থেকে। আমরা দেখতে পাচ্ছি মহানগর কারণে তো আমি আর সেই মহানগর পুলিশ কর্মকর্তা ইতিমধ্যে যৌথ সমন্বয়েই কিন্তু চেকপোস্ট করা হচ্ছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক সবাই কিছুক্ষণ পরেই আবার আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাড়ি আটকানো হয়েছে, ওনার মাথায় হেলমেট নেই, আইনি প্রসেসিং যেগুলো রয়েছে। আরেকটি গাড়ি আসছে, দেখছেন যে মাথাতে হেলমেট নেই এবং চেষ্টা করেছিলেন। যাদের কাগজ নেই এবং গাড়ির ফিটনেস নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, তাদেরকে দেওয়া হচ্ছে মামলা এবং আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে তাদের প্রতি। তো দর্শক এই মুহূর্তে রয়েছি অনেকেই কিন্তু খুব চালাকি করছেন, অর্থাৎ সামনে আস্তে ধীরে আসার পরেই কিন্তু আবার জোরালোভাবে টান দিচ্ছেন, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে। তো এই মুহূর্তে আমরা সেটা তুলে তামাবিল রোড, সেই টিলাগড় গুরুত্বপূর্ণ পয়েন্ট সিলেটের, সেই টিলাগড় থেকে রয়েছি সরাসরি যুক্ত রয়েছি বাংলা টাইম ইঞ্জিনের সাথে রয়েছি রাজন আহমদ আরিয়ান। কিছুক্ষণ পর আবার সেই প্রেস ব্রিফিং দিবেন যারা আজকের এই সমন্বয়ে চেকপোস্ট হয়েছে, তারা কিন্তু ব্রিফিং দেবেন, আমরা সেটা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। তবে এখানে দেখা হচ্ছে চেক করে দেখা হচ্ছে গাড়ি তামাবিল রোড যেহেতু বিভিন্ন জায়গা থেকে কোনো অকারেন্স হচ্ছে কিনা, এবং গাড়িতে কোনো অবৈধ কিছু আসতেছে কিনা, এবং গাড়ির কাগজ আছে কিনা, সবগুলি মিলেই কিন্তু যা আইনি প্রক্রিয়া যে জিনিস রয়েছে সেটাই এই মুহূর্তে ব্যবহার করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো গাড়িতে কোনো অবৈধ কিছু মিলেনি, এবং ইভেন আপনারা দেখছেন যে যাদের মোটরসাইকেল চালানো অবস্থা, যাদের মাথার হেলমেট নেই, যাদের কাগজ নেই, যাদের ফিটনেসবিহীন গাড়ি, তাদেরকেই মামলা দেওয়া হচ্ছে। তো চেকপোস্ট তল্লাশি চলিতেছে। আমরা এই মুহূর্তে সেই নগরীর ব্যস্ত শহর টিলাগড়, সেই টিলাগড় মুরাচিবাদ এমসির ঠিক পয়েন্টের সামনের থেকেই তুলে ধরার চেষ্টা করছি। তো সবাই সাথে থাকবেন, সাথে রয়েছি আমি রাজন আহমদ আরিয়ান। প্রিয় দর্শক, এইরকম দেশের পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনারা দেখছেন ইতিমধ্যে গাড়িতে সব কিছু দেখা হচ্ছে, এবং কোনো অবৈধ কিছু আছে কিনা সেটা চেক করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা যান চলাচলকে। তো
প্রত্যেকটা গাড়িকেই কিন্তু চেক করে করে দিচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নগরীর যে মোরাচিবাদ এমসি কলেজ, সেই এমসি কলেজ টিলাগড় পয়েন্ট থেকে আমরা যুক্ত হয়েছিলাম। এই ছিল এই মুহূর্তে নগরীর টিলাগড়। পরবর্তীতে কিছু না কিছু সময় সাময়িক তুলে ধরার চেষ্টা করবো, সবাই সাথে থাকবেন। বাংলা টাইমিং টিউন, টিলাগড় থেকে রাজন আহমদ আরিয়ান, সিলেট।